যেহেতু তো রাত থেকে এখন পর্যন্ত অনেক বৃষ্টি পড়তেছে, তো এখন একটু বৃষ্টিটা কমছে, অল্প অল্প বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির দিনে মন চাইতেছে হাঁসের মাংস খাই, এই জন্য আমার কুয়ারের একটা হাঁস ধরে নিছি। আজকে এটা জবাই করে এটা রান্না করাম, আজকে বৃষ্টির দিনে হাঁসের মাংস খাইয়াম। তো দেখেন আমার ফুল গাছগুলো লাগাইছিলাম অনেক দিন হয়েছে, মাশাআল্লাহ দিলে এই যে ফুল ধরছে, এক দুটা ফুল ধরছে আর কি। তো এটা কিন্তু কিনা হাঁস না, আমাদের ঘরের হাঁস। হয়তো অনেক ভিডিওতে দেখছেন আমার হাঁসগুলা, আমার আর বাড়ির অনেকগুলো হাঁস আসছিল। তো সবগুলা হাঁসই কম বেশি বিক্রি করে দেওয়া হয়েছে, একটা হাঁস রাখছিলাম খাওয়ার জন্য। তো আজকে এটা রান্না করাম। তো পুরো ভিডিও দেখতে আশা করে ভালো লাগছে। হাঁসটা মাসাল্লাহ দিলে ভালোই বড় হয়েছে, ওজন আছে। তো 1-1.5 কেজি মাংস তো হয়েছে। হাঁসটা জবাই করা হয়ে গেছে, এখন আমি হাঁসটা পরিষ্কার করে নেম। হাঁস বাঁচতে বাঁচতে অবস্থা খারাপ হয়ে গেছে, তারপরেও হাঁস পরিষ্কার হয় নাই। তো হাঁস খাওয়াটা যত সোজা, পরিষ্কার করাটা কিন্তু ততটা সোজা না, অনেক কঠিন। তো এখনও পুরোপুরি পরিষ্কার করা হয় নাই, পরিষ্কার করা হইলে আমি কাইটা নিয়াম। হাঁস কাটা শেষ, কাইটা পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন শুধু রান্না করার পালা। তো আজকে হাঁসের মাংসটা হাত দিয়া মা খায়া বসায়াম, তো এই জন্য সব কিছু রেডি করে নিতেছি। মাংসটা দেখেন কত সুন্দর, নিজের হাতের হাঁস, দেশি হাঁসের মাংস। হাঁসের মাংসটা হাত দিয়ে মাখায় বসায়াম, এই জন্য আমি আবার ধোয়া পাতিলের মধ্যে নিয়ে নিতেছি। এখন দিয়ে দেম অনেকগুলা পেঁয়াজ, মোড়াটা লয়া বয়ালো। মরিচের ফাঁকি, হাঁসের মাংস জাল না হলে কিন্তু ভালো লাগে না, এই জন্য 2 চামচ 2.5 চামচ মরিচ দিলাম। হলুদ, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আস্ত গরম মশলা। দুঃখের বিষয় আজকে তেজপাতা নাই, তেজপাতা ছাড়াই রান্না করা লাগবে। এখন দিয়ে দিতেছি তেল, সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালোভাবে মাখায় নিয়াম। তো খুব ভালোভাবে আমি মাখায় নিছি। হাতটা ধুইয়া একটু পানি দিয়ে দেন।
তো এভাবে ডাইকা রাখা দেন কিছুক্ষণ চুলাটা ধরানোর পর্যন্ত আর কি। চুলা ধরাইয়া চুলার মধ্যে পাতিলা বসাই দিছি। তো এখন রান্না করতে থাকি আর কি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝুল দেওয়া দেন। এতটুক ঝুল হলে হইব। এখন ডাইকা রান্না করে নেন। তো ঝুল দেওয়ার পরে প্রায় 15-20 মিনিটের মতো জাল করে নিছি। তো এই পর্যায়ে কিন্তু আমার হাঁসের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি উঠাই নেব। এই যে রান্না হয়ে গেছে আমার হাঁসের তরকারি। তো দেখেন মাংসগুলা কি সুন্দর দেখা যাইতেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।